ওয়েলকাম টু স্বপ্ন উড়ান। স্বপ্ন উড়ান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমরা আজকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি সায়েন্সের বিগত বিভিন্ন পরীক্ষা, যার মধ্যে ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বলো, কনস্টেবল বলো, এক্সাইজ বলো, রেল এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসি মিসলেনিয়াস, বিভিন্ন এক্সামে কিন্তু যে সমস্ত প্রশ্ন খুব রিপিট হয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজ আমরা এখানে আলোচনা করব এবং তার সাবস্টিটিউট টপিক নিয়ে আলোচনা করব। চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেনে ফিরি। চলো, তো তো আমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নিই কি আছে। দ্য ইউনিট অফ ওয়ার্ক, কাজের একক কি? তো কাজের একক অপশানগুলো আমরা যদি দেখি তো সেটা দেখব আমাদের জুল, নিউটন, ওয়াট না ডাইন। তো আমরা দেখব কাজের একক যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, জুল। ঠিক আছে, এটা কিন্তু খুব পরীক্ষায় আছে। কোশ্চেন নাম্বার 2 কি? এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর। কন্ডাক্টরের যদি আমরা এসআই একক দেখি ইলেকট্রিক রেজিস্ট্যান্সে, তার অপশানগুলো আমরা দেখে নিই। অপশান এ ফ্যারাডে, অপশান বি ভোল্ট, অপশান সি হচ্ছে অ্যাম্পিয়ার অ্যান্ড অপশান ডি হচ্ছে ওহম মিটার। তো আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে ডি, ওহম মিটার। অ্যান্সার ডি, ওহম মিটার। পরবর্তী প্রশ্ন কি আছে? কোশ্চেন নাম্বার 3, পারসেক ইজ দ্য ইউনিট অফ কার ইউনিট। তো পারসেক কার ইউনিট প্রথমে যদি আমি বলে নিই, তো পারসেকের অ্যান্সার হচ্ছে আমাদের ডিস্টেন্স। পারসেক হচ্ছে ডিস্টেন্সের ইউনিট। একটা টাইম ডিস্টেন্সের ম্যাক্সিমাম ইউনিট ধরা হতো, ডিস্টেন্সের যদি আমরা ম্যাক্স ইউনিট ধরতাম তো সেটাকে বলা হতো হচ্ছে লাইট ইয়ারকে। ঠিক আছে, আলোকবর্ষকে বলা হতো, কিন্তু জ্যোতির্বিজ্ঞানে বলা হলো না, পারসেকের ম্যাক্সিমাম ইউনিট যদি ধরা হয় দ্যাট ইজ ডিস্টেন্স। তো তারপরে ওটাকে রিকাউন্ট করা হলো, তো দেখা গেল 3.26 3.26 লাইট ইয়ার ইকুয়ালস টু আসছে আমার 1 পারসেক। ঠিক আছে, তো সেখান থেকে শুরু করা হচ্ছে আমাদের পারসেকের ম্যাক্সিমাম ইউনিট, দ্যাট ইজ ডিস্টেন্সকে ধরা হচ্ছে। ঠিক আছে, ডেটাগুলো কিন্তু তোমরা রেখে দেবে যে 1 পারসেক ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার। চল পরের কোশ্চেনটা দেখে নিই আমরা। মেগাওয়াট ইজ দ্য মেজারিং ইউনিট অফ পাওয়ার হুইচ ইজ, কিসের ইউনিট? দেখা যাক, আমরা যে পাওয়ারের যে ইউনিট হিসেবে মেগাওয়াট ধরি তা কি মাপি সেটাতে? জেনারেট, কনজিউমড, সেভড না লো ইন ট্রান্সমিশন। তো আমরা সেটা মাপি কি? আমরা জেনারেটটা মাপি। ঠিক আছে, এটা জেনারেট মাপা হয়। পরের প্রশ্ন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 5, 1 ব্যারেল অফ অয়েল ইজ ইকুয়ালস টু হুইচ অফ দ্য ফলোইং। 1 ব্যারেল অয়েল সমান কি কতটা পরিমাণ? ওজনটা দেখে নিই। 131 লিটার, 159 লিটার, 179 লিটার না 201 লিটার। তো আমাদের মনে রাখতে হবে 1 ব্যারেল সমান সমান 159 লিটার। ঠিক আছে, অপশান বি। কোশ্চেন নাম্বার 6 পরবর্তীকালে দেখেন, দ্য স্মলেস্ট ইউনিট অফ লেন্থ ইজ, লেন্থের সব থেকে ছোট একক কি? তো আমরা লেন্থের সব থেকে দীর্ঘতম একক আমরা পেয়েছিলাম একটা, এবার দেখে নিই ছোট একক কি। অপশান মাইক্রন, অপশান বি ন্যানোমিটার, অ্যাংস্ট্রম না ফার্মিমিটার। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের ফার্মিমিটার। ঠিক আছে, সব থেকে ছোট একক। ঠিক আছে, নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ মেজার্ড ইন কিউসেক। কিউসেক জিনিসটা দিয়ে আমরা কি মাপি? কিউসেক দিয়ে আমাদের কি মাপা হয়? অপশান পিউরিটি অফ ওয়াটার, ডেপথ অফ ওয়াটার, ফ্লো অফ ওয়াটার না কোয়ান্টিটি অফ ওয়াটার। তো আমাদের অ্যান্সার কি হবে? এটা খুব পরীক্ষায় খুব আসে, দ্যাট ইজ ফ্লো অফ ওয়াটার। কিউসেকের দিয়ে আমাদের মাপা হয়, আমরা ভাবি ওয়াটার মাপি, বলি কতটা পরিমাণ জল বেরোচ্ছে, তাই ফ্লোটা মাপছি আমরা, পরিমাণটা। ঠিক আছে, গতিটা। নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের 8, হুইচ অফ দ্য ফলোইং ইজ মেজার্ড বাই অ্যানিমোমিটার। এই অ্যানিমোমিটার যন্ত্রটা দিয়ে আমরা কি মাপি? খুব আছে পরীক্ষাতে, নট অনলি সায়েন্স, আমাদের জিওগ্রাফি পোর্শনেও আমরা দেখি এইটা থেকে খুব প্রশ্ন এসেছে। তো অপশান কি কি? ভেলোসিটি অফ ফ্লো, ওয়াটার ফ্লো, ডেপথ অফ ওয়াটার, ফোর্স অফ দ্য উইন্ড অ্যান্ড ইন্টেন্সিটি অফ লাইট। তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ফোর্স অফ দ্য উইন্ড।
অ্যান্সার সি, ফোর্স অফ দ্য উইন্ড। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি? ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে যার একটা ভ্যালু থাকবে, তার সঙ্গে সঙ্গে তার একটা কি থাকবে, মোমেন্টামও থাকবে। ভ্যালু প্লাস মোমেন্টাম যার থাকবে দ্যাট ইজ ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? অপশন কি কি আছে দেখে নিই। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স অ্যান্ড ভলিউম। তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 9, দ্যাট ইজ ভলিউম। ঠিক আছে, হুইচ ইজ ভেক্টর কোয়ান্টিটি। চল নেক্সট দেখবো আমাদের কোশ্চেন নাম্বার 10, হু প্রোপাউন্ডেড দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, তো গ্র্যাভিটেশন জিনিসটা কি জিনিস না, পৃথিবী সব জিনিসকে যে ফোর্স দ্বারা নিচের দিকে আর্থের সারফেসের দিকে টানছে সেটাকে বলছি আমরা গ্র্যাভিটি, তাই তো? যে গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা ক্যাপিটাল জি জি আমরা মেজারমেন্ট করি, তাই তো? তো অপশান কি কি আছে আমরা দেখে নিই। নিউটন, গ্যালিলিও, কোপারনিকাস না আইনস্টাইন। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে নিউটন। ঠিক আছে, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন হচ্ছে আমাদের নিউটন। নেক্সট, আ পেন্ডুলাম ক্লক র্যান ফাস্টার ইন, কোন টাইমে পেন্ডুলামের ক্লকের স্পিডটা বেড়ে যায়? ঠিক আছে, এটা খুব পরীক্ষাতে দেয়, এটা বেশ কিছুবার আমাদের মিসলিনিয়াস এক্সামেও এসে গেছে। তো ইন সামার, ইন উইন্টার, স্প্রিং সিজন না রেনি সিজন? তাদের অ্যান্সার দেখবো হচ্ছে আমাদের বি, উইন্টারে। শীতে পেন্ডুলাম ক্লকের স্পিডটা বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, কেরোসিন রাইজেস ইন দ্য উইক অফ দ্য স্টোভ ইজ ডিউ টু। ওই যে যদি আমরা দেখি কেরাসিনের যদি আমাদের এরকম একটা ইয়ে থাকে, ল্যাম্প থাকে, আর এটা যদি সেই ইয়েটা থাকে যার মধ্যে উইকটা এর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে এইভাবে, তো দেখা যাচ্ছে কি যদি আমাদের ওয়াটারটা তেলটা যদি এই পোর্শনে থাকে, তো তেলটা কি করা হচ্ছে আস্তে আস্তে করে এই সুতলি বেয়ে উপরে উঠে গিয়ে আমাদের ফ্লেমটা জ্বালাতে সাহায্য করছে, ফ্লেমটা জ্বালাতে আমাদের সাহায্য করছে। তাহলে কোন পাওয়ারে উইক দিয়ে তেলটা উঠছে? অসমোসিস, আর ডিফিউশন, সারফেস টেনশন না বায়োজেন কন্ট্রাকশন? তো অ্যান্সার আমাদের কি দাঁড়াবে? অ্যান্সার ইজ সারফেস টেনশন। ঠিক আছে, সারফেস টেনশনের জন্য হচ্ছে। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিড অফ লাইট উইল বি মিনিমাম হোয়াইল পাসিং থ্রু। স্পিড অফ লাইট একদম কমে আসবে কখন? যখন স্পিডটা কার মধ্যে দিয়ে পৌঁছাবে? এ গ্লাস, আ ভ্যাকিউম, আ ওয়াটার অর আ এয়ার? তো সেটা দেখব যে স্পিড অফ লাইট সব থেকে কম তখনই হবে যখন সেটা একটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে না, সেটা যখন একটা মিনিমাম হবে, সেটা হচ্ছে আমাদের গ্লাস। ঠিক আছে, মিনিমাম, একেবারে জিরোর কথা বলেনি, একদম কমে আসবে, সেটা হচ্ছে গ্লাসের মধ্যে দিয়ে গেলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ। কিসের প্রিন্সিপাল দিয়ে অপটিক্যাল ফাইবার চলে? অপটিক্যাল ফাইবার মানে যে ডাটা কেবলগুলো আমরা ইউজ করছি বা আমাদের বর্তমান আমাদের যে ইন্টারনেট ব্রডব্যান্ড সার্ভিস হয়ে গেছে, সবই অপটিক্যাল ফাইবারের মধ্যে দেওয়া যায় ফাস্টেস্ট কানেকশনের জন্য। অপশানগুলো দেখে নিই। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রিফ্র্যাকশন, স্ক্যাটারিং অফ লাইট না ইন্টারফারেন্স? তো আমরা অ্যান্সার দেখব 14-এর এ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কি ম্যাটারটা একটু দেখে নিই। না বলছে আলো যদি আমাদের দেখি, এটা কি আমাদের ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম থেকে যদি আমাদের রিয়ার মিডিয়ামে যায় তাহলে অ্যাকচুয়ালি আলো যাওয়া উচিত এই ডিরেকশানে, কিন্তু আলো ওই ডিরেকশানে না গিয়ে ও রিটার্ন করে সেম ডিরেকশানে, অর্থাৎ ডেন্সার থেকে ডেন্সার মিডিয়ামে মানে মুভ করে। দ্যাট ইজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, এখানে আমরা একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের একটা অপশন পাই, সেটা আমরা পরে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 15, the color of light is determined by its amplitude, wavelength, intensity না velocity? তো আমরা দেখব কালার অফ লাইট ডিপেন্ড করছে ওয়েভলেন্থের উপরে, ওয়েভলেন্থের উপর বেস করে কিন্তু লাইটের কালার ডিপেন্ড করে। পরবর্তী প্রশ্ন, দ্য সান অ্যাপিয়ার্স রেড ডিউরিং দ্য সানসেট। যখন সানসেট হয়ে যায় তখন সূর্যটা দেখবে প্রচণ্ড লাল টকটকে হয়ে যায়, এর কারণটা কি? না কি কি আছে? রিফ্লেকশন, স্ক্যাটারিং, রিফ্র্যাকশন না ডিফ্র্যাকশন? কোনটা হবে আমরা দেখে নিই। তো সেটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, আলোর বিচ্ছুরণ।
ঠিক আছে, এই আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু ওরকম লাল দেখায়। পরে নেক্সট প্রশ্ন কি না বলছে when water is heated from 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইটস ভলিউম, যদি আমরা ডিগ্রিটা বাড়িয়ে দিই টেম্পারেচারের, তাহলে ভলিউম কি হবে, বাড়বে কমবে, ডাজ নট চেঞ্জ, না প্রথমে বাড়বে তারপরে কমে যাবে। তো আমরা দেখব যে এর ভলিউমটা প্রথমে কমবে দেন বাড়বে। ঠিক আছে, অপশান ডি। নেক্সট কোশ্চেন আমাদের দেখে নিই, হুইচ ওয়েভস ক্যান্ট বি ট্রান্সমিটেড থ্রু ভ্যাকিউম, কোন ওয়েভটা ভ্যাকিউমের মধ্যে দিয়ে একেবারে যেতে পারবে না। তো সেটা আমরা দেখব হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার অপশানের সি, সাউন্ড। সাউন্ড কিন্তু কখনোই ভ্যাকিউমের মধ্যে দিয়ে যেতে পারে না। পরবর্তী প্রশ্ন, আ মোবাইল ফোন চার্জার ইজ, কিসের ওপর ডিপেন্ড করে আমাদের মোবাইল ফোন চার্জার চলে, ইনভার্টার হিসেবে চলে, ইউপিএস হিসেবে চলে, স্টেপ আপ ট্রান্সমিটার না স্টেপ ডাউন ট্রান্সমিটার। তো আমরা দেখব আমাদের যে ইয়েটা আমাদের চার্জারটা সেটা হচ্ছে কিন্তু স্টেপ ডাউন ট্রান্সমিটার। অ্যাকচুয়ালি ট্রান্সমিটার দুটো ধরনের হয়, স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন। মানে স্টেপ আপ স্টেপ ডাউনের কাজটা কি না, এরা ওই পাওয়ার কনজিউম করে হাই ভোল্টেজ লো ভোল্টেজ এরকম মানে এরা চেঞ্জেসগুলো আনে স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সেমি কন্ডাক্টর, এর মধ্যে কোনটা সেমি কন্ডাক্টর। তো সেটা আমরা দেখব কি কি অপশানে আছে, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, উড না জার্মেনিয়াম। তো সেটা দেখব হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের জার্মেনিয়াম। জার্মেনিয়াম হচ্ছে একজন সেমি কন্ডাক্টর। ঠিক আছে, গেল। এর মধ্যে দেখব এরা দুজন উড অ্যান্ড প্লাস্টিককে আমরা বলি হচ্ছে অন্তরক বা ইনসুলেটর বলা হয়, তাই তো এদেরকে আমরা বলি হচ্ছে বাংলায় বলি অন্তরক, অন্তরক বা ইনসুলেটর, INSULATOR, ইনসুলেটর। জার্মেনিয়াম এর যে রয়েছে আইসোটোপ রয়েছে সে হচ্ছে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি রয়েছে। জার্মেনিয়ামের মধ্যে আমরা কিন্তু রেডিও অ্যাক্টিভিটি একটা নেচার পাই, সেটা কিন্তু এর আইসোটোপের মধ্যে পাই, ওই জন্য র্যাড বলে লিখে রাখলাম, রেডিও অ্যাক্টিভিটি জার্মেনিয়ামের মধ্যে পাওয়া যায়। পরবর্তী অপশান আমরা দেখি, কোশ্চেন দেখি, হুইচ ইজ নট ইউজড ইন অ্যাটমিক ফুয়েল, অ্যাটমিক ফুয়েলে কি থাকে না, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম না লিড। অ্যাটমিক ফুয়েলে আমরা এর মধ্যে কোনটা ইউজ করি না, তা দেখবো লিড বাদ দিয়ে বাকি তিনটেই হচ্ছে অ্যাটমিক ফুয়েল, লিড বাদ দিয়ে বাকি তিনটেই হচ্ছে অ্যাটমিক ফুয়েল। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ নিউক্লিয়ার বোম, নিউক্লিয়ার বোম প্রিপারেশনে আমরা কি ইউজ করি, জার্কোনিয়াম, ইউরেনিয়াম, মলিবডেনাম না ভ্যানাডিয়াম। তো দেখবো যে ইউরেনিয়াম আমরা ইউজ করি আমরা নিউক্লিয়ার বোম তৈরি করতে। ঠিক আছে, নিউক্লিয়ার বোম তৈরি করতে এটা ব্যবহার করা হয়, এর জন্য আমরা কি ব্যবহার করছি, ইউরেনিয়াম। নেক্সট প্রশ্ন, হুইচ মেটাল ক্যান বি ইউজড ফর প্রডিউসিং ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি প্রডিউস করতে কোন মেটাল ব্যবহার করা হয়, ইউরেনিয়াম, আয়রন, কপার না অ্যালুমিনিয়াম। তো সেটা দেখবো কি আমাদের ইউরেনিয়াম লাগছে। ঠিক আছে, ইউজ করা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউসের ক্ষেত্রে, স্পেশালি যে ইলেকট্রিক্যাল যে আমাদের যে পারমাণবিক ইলেকট্রিক্যাল ফিল্ডগুলো আছে সেখানে কিন্তু ইউরেনিয়াম ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, আর ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি ইজ, জন্য একটা ডিভাইসকে যদি আমরা কনভার্ট করি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে, সেই ডিভাইসটা কি হতে পারে, ডাইনামো, ট্রান্সফর্মার, ইলেকট্রিক্যাল মোটর না ইন্ডাক্টর। তো আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার মিনস ইলেকট্রিক্যাল মোটর। তো ইলেকট্রিক্যাল মোটরে আমরা দেখি যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি দিই, তারপরে সেটা ঘুরতে থাকে এবং সেটা মেকানিক্যাল এনার্জিতে পরিণত হয়। তাই তো আমরা যখন কোনো মোটর চালাই কারেন্ট দিই, তারপরে সেটা ঘোরে, মোটর ঘোরে, তারপরে চলে, যেমন ফ্যান, টেবিল ফ্যান। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মোটর এর এক্সাম্পল। লাস্ট প্রশ্ন, হোয়েন আইস মেল্টস, যখন আইসটা গলে গেল তখন কি হলো, ওর ভলিউমটা ইনক্রিজ করলো, ভলিউমটা ডিক্রিজ করলো, মাস ইনক্রিজ করলো না মাস ডিক্রিজ করলো। তো আমাদের অ্যান্সার কি হবে না, যখন আইস মেল্ট হয়ে যায় তখন কিন্তু ওর ভলিউমটা ডিক্রিজ করে যায়। আমরা কিন্তু জানি যে যদি আমাদের তোমার 10 কোয়ান্টিটির একটা জল থাকে, তাহলে যখন সেটা আইসে পরিণত হবে তখন সেটা 11 কোয়ান্টিটি হয়ে যায়, তাই তো। তাহলে ব্যাক টু প্যাভিলিয়ন ব্যাপারটা, তাই জন্য ভলিউমটা ডিক্রিজ করে যায়। তো
আজকে আমরা ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমাদের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, রিপিটেড প্রশ্ন, সেগুলো আলোচনা করলাম, আর কিছু সাবস্টিটিউট তথ্য আলোচনা করলাম। এইভাবে আমরা এমসিকিউ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো সাবজেক্ট ওয়াইজ। আজকে যেমন সায়েন্স হলো, পরের ক্লাসগুলোতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো, পাশে থেকো, স্বপ্ন উড়ানের পাশে। চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ।